একটু আগে আমরা যেমন আই এর সিরিজ, আই টু দি পাওয়ার এন এর ভ্যালু বের করা এই জিনিসগুলো দেখলাম। এখন আমরা সেম জিনিসটাই করব ওমেগার ক্ষেত্রে। ওমেগা টু দি পাওয়ার এন এর ভ্যালু বের করব এবং ওমেগা এর সিরিজ বের করব। ওমেগা টু দি পাওয়ার এন এর ভ্যালু বের করার জন্য প্রথম আমাদেরকে যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হলো ওমেগার দুটো বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। ওমেগার পরিচয়টা কি? ওমেগার পরিচয় হচ্ছে ওমেগা 1 এর কিউবিক রুট। তার মানে ওমেগার প্রথম বৈশিষ্ট্য হলো ওমেগা কিউব ইকুয়ালস টু 1, আর তার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই তিনটা যদি আমি যোগ করে দিই ইকুয়ালস টু 0 হয়। এই ভ্যালুটা আমাদের লাগবে ওমেগার ভ্যালু বের করার জন্য, আর এই বৈশিষ্ট্যটা আমাদের লাগবে ওমেগার সিরিজের ভ্যালু বের করার জন্য। ওমেগার ভ্যালুটা কত? ওমেগার ভ্যালু আমি ধরে নিলাম ওমেগা স্কোয়ার, এটার ভ্যালু ধরে নিলাম ওমেগা স্কোয়ার, আর ওমেগা কিউব তার ভ্যালু কত? 1। এরপর আমি যদি জিজ্ঞেস করি ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? ওমেগা কিউব ইন্টু ওমেগা, অর্থাৎ ওমেগা, কারণ ওমেগা কিউবের ভ্যালুটা 1। আমি যদি বলি ওমেগা টু দি পাওয়ার 5 তার ভ্যালু কত? ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, অর্থাৎ ওমেগা স্কোয়ার। ওমেগা টু দি পাওয়ার 6 কত? ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব, অর্থাৎ দুইটা 1 মাল্টিপল হইলে 1। অর্থাৎ এখান থেকে আমরা যে ডিসিশনে আসতে পারি সেটা হচ্ছে ওমেগার উপর পাওয়ারটা যদি 3 এর মাল্টিপল হয় বা 3 এর গুণিতক হয় তখন ওমেগা টু দি পাওয়ার 3n ইকুয়াল টু 1। যদি ওমেগার উপর পাওয়ারটা ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1 হয়, যেটা এখানে ওমেগা বা ওমেগা টু দি পাওয়ার 4 বা ওমেগা টু দি পাওয়ার 7, সেই ভ্যালুটা হচ্ছে ওমেগা। আর ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 2 তার ভ্যালুটা কত? ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা একটা ডিসিশনে আসতে পারি, সেটা হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব, এটা মানে 1 প্লাস ওমেগা স্কোয়ার 0। আমি যদি বলি ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস ওমেগা টু দি পাওয়ার 6, 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটাও 0। অর্থাৎ আই এর সিরিজের সঙ্গে ওমেগার সিরিজের মূল পার্থক্যটা হচ্ছে আই এর সিরিজে 4টা করে পদ মিলে 0 হইতো, ওমেগার সিরিজে 3টা করে পদ মিলে 0 হয়। তাহলে আমরা একটা ওমেগা সিরিজ থেকে প্রথমে একটা এক্সাম্পল দেখে নিই। আই এর ক্ষেত্রে যেমন 1 প্লাস আই স্কোয়ার থেকে আই টু দি পাওয়ার 100 পর্যন্ত শিখিয়েছিলাম, এত সোজা এক্সাম্পল আর ওমেগাতে না দিই, কারণ ওই জিনিসটা তোমাদেরকে আইতেই শিখালাম। ওমেগাতে একদম ডিরেক্টলি একটা পরীক্ষা আসার মতো এক্সাম্পল দিয়ে শুরু করি। ওমেগা টু দি পাওয়ার 59 প্লাস ওমেগা টু দি পাওয়ার 58 প্লাস ওমেগা টু দি পাওয়ার 59 প্লাস কন্টিনিউ করতে করতে ওমেগা টু দি পাওয়ার 73 ইকুয়ালস টু হোয়াট? তোমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পদ সংখ্যা বের করতে হবে। পদ সংখ্যা বা নাম্বার অফ টার্মস, এখানে আমি একটু স্লিপ অফ পেন হয়ে গিয়েছিল, এটা 59 না লিখে 57 লিখলে মনে হয় বেটার হয়। এখানে পদ সংখ্যা কত? যখন বলা হচ্ছে যে তোমার পাওয়ারটা 1 করে বাড়ছে তখন পদ সংখ্যা হচ্ছে শেষ পদের পাওয়ার মাইনাস প্রথম পদের পাওয়ার প্লাস 1, অর্থাৎ পদ সংখ্যাটা হবে 17টি। পদ সংখ্যা যদি 17 হয় এটাকে কি এই কথাটা লেখা যায় 15 প্লাস 2? আই এর সিরিজের ক্ষেত্রে আমরা যেরকম 4n প্লাস সামথিং লেখার চেষ্টা করতাম, ওমেগার সিরিজের ক্ষেত্রে কি করব? 3n প্লাস সামথিং লেখার চেষ্টা করব, 3-এর গুণিতকের সঙ্গে কোনো একটা কিছুর যোগফল। তাহলে 17কে লেখা যায় 15 প্লাস 2। কেন? কারণ 15টা হচ্ছে 3n, সেটা 3 দ্বারা বিভাজ্য। যেহেতু ওমেগার সিরিজে 3টা করে পদ মিলে একটা করে 0 তৈরি করে, তাহলে এখানে পরপর 15টা পদ 0 হয়ে যাবে। কেন? কারণ 3টা করে 15টা পদ 0। আর বাকি থাকবে তাহলে কয়টা পদ? 2টা পদ। তাহলে 2টা পদ বাকি থাকবে আর বাকি সবগুলা পদ 0 হয়ে যাবে। তাহলে ওমেগা টু দি পাওয়ার 57, এটাকে কি লেখা যায়? 57 তো 3 দিয়ে বিভাজ্য, তাহলে এটা ওমেগা টু দি পাওয়ার 3n, তাহলে তার ভ্যালুটা কত? 1 প্লাস 58 ওমেগা টু দি পাওয়ার 57 প্লাস 1, তাহলে এটাকে লেখা যায় 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 1, তার মানে এই ভ্যালুটা হচ্ছে 1 প্লাস ওমেগা। এটাই আমাদের অ্যান্সার। আরেকটা এক্সাম্পল, কোশ্চেন নাম্বার 2। ধরো ওমেগা টু দি পাওয়ার 12 প্লাস ওমেগা টু দি পাওয়ার 16 প্লাস ওমেগা টু দি পাওয়ার 20 প্লাস এভাবে কন্টিনিউ করতে করতে ওমেগা টু দি পাওয়ার 64 ইকুয়ালস টু হোয়াট? এটা তোমাকে প্রশ্ন করা হলো। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে এখান থেকে তোমার পদ সংখ্যা বের করতে হবে। পদ সংখ্যা কত হবে? শেষ পদের পাওয়ার মাইনাস প্রথম পদের পাওয়ার ডিভাইডেড বাই কত করে বাড়ছে? 4 করে বাড়ছে, ডিভাইডেড বাই 4 প্লাস 1, তাহলে ভ্যালুটা কত চলে আসে? 52 ডিভাইডেড বাই 4 প্লাস 1, অর্থাৎ 13 প্লাস 1, ভ্যালুটা চলে আসে 14। তাহলে এখানে ইন টোটাল 14টা পদ আছে। তাহলে 14 মানে কত? 12 প্লাস 2। তাহলে এখানে যে 14টা পদ আছে এই 14টা পদের মধ্যে 3টা করে ইন টোটাল 12টা পদ 0 হয়ে যাবে। বাকি থাকবে কয়টা পদ? 2টা পদ। তাহলে 2টা পদ বাকি থাকবে আর বাকি পদগুলো যোগ হয়ে 0 হয়ে যাবে। তাহলে ওমেগা টু দি পাওয়ার 12, এটা তো আসলে 3 দিয়ে বিভাজ্য, তাহলে এটাকে তো ওমেগা টু দি পাওয়ার 3n বলা যায়। তাহলে ওমেগা টু দি পাওয়ার 3n এর ভ্যালু হচ্ছে 1
প্লাস ওমেগা টু দি পাওয়ার 16, এটাকে কী লেখা যায়, ওমেগা টু দি পাওয়ার 15 প্লাস 1 অর্থাৎ ওমেগা। তাহলে এই সিরিজের ভ্যালুটা হচ্ছে 1 প্লাস ওমেগা। তোমরা আবার ভেবে বসো না যে সব সিরিজের ভ্যালুই 1 প্লাস ওমেগা হবে। অ্যাকচুয়ালি আমি র্যান্ডমলি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছিলাম, কোইন্সিডেন্টালি দুইটা এক্সাম্পলের অ্যান্সারই সেম চলে আসছে। ইট ডাজন্ট মিন দ্যাট যে সবগুলোর অ্যান্সারই সেম আসবে, এটার এক একটার অ্যান্সার এক এক রকম আসতে পারে। এবারে আমরা চলে আসি ওমেগা টু দি পাওয়ার এন এর ভ্যালু কীভাবে বের করে। ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো ওমেগা টু দি পাওয়ার 97 এই ভ্যালুটা কত। ওমেগা টু দি পাওয়ার 97 মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 96 প্লাস 1। আমাকে এই নাম্বারটার কাছাকাছি কোনো একটা 3 দিয়ে বিভাজ্য সংখ্যা ধরতে হবে। তো ওমেগা টু দি পাওয়ার 96 এটা 3 দিয়ে বিভাজ্য, তাহলে এটা ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1, সেটার ভ্যালু হচ্ছে ওমেগা। তোমাকে বলা হলো যে ওমেগা টু দি পাওয়ার 86 এইটার ভ্যালু কত। 86 এর কাছাকাছি, সব থেকে কাছাকাছি 3 দিয়ে বিভাজ্য সংখ্যা কোনটা আছে, 84। তাহলে এটাকে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 84 প্লাস 2, তাহলে এই ভ্যালুটা হচ্ছে ওমেগা স্কোয়ার। এইভাবে তোমরা ওমেগা টু দি পাওয়ার এন এর ভ্যালুটা খুব সহজে বের করতে পারো। তো এগুলোতে গেল সহজ এক্সাম্পল। এবার যদি আমি একটা বিশাল একটা ভেজাল এক্সাম্পল দিই তখন কি হবে। ধরো তোমাকে প্রশ্ন করা হলো ওমেগা টু দি পাওয়ার 19995 এটার ভ্যালু কত। এটা 3 দিয়ে বিভাজ্য কিনা সেটা আমার একটু টেস্ট করা দরকার। তো টেস্ট করতে গিয়ে এটা আসলে 19995 19995 এটা 3 দিয়ে বিভাজ্য কিনা সেটা আমি টেস্ট করবো কীভাবে। 1 প্লাস 9 প্লাস 9 প্লাস 9 প্লাস 5 সবগুলো যোগ করো, যোগ করে দেখো কত আসে, 33 আসে। এই ভ্যালুটা 3 দিয়ে বিভাজ্য কিনা, জি হ্যাঁ এটা 3 দিয়ে বিভাজ্য। তাহলে এই পুরো ভ্যালুটাই 3 দিয়ে বিভাজ্য। তাহলে এটা একটা ওমেগা টু দি পাওয়ার 3n, তার ভ্যালু হচ্ছে 1। যাই হোক, আমি যতই কঠিন অঙ্ক দেখানোর চেষ্টা করছি অঙ্ক কেন জানি সোজা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ওমেগা টু দি পাওয়ার 1997 1997 এটার ভ্যালুটা কত দাঁড়াবে। এটার জন্য তোমাকে একই কাজ করতে হবে, এই যে উপরের যে নাম্বারগুলো সেগুলো যোগ করতে হবে। 1 প্লাস 9 প্লাস 9 প্লাস 7 26। এই ভ্যালুটা যখন 26 হবে তখন তোমার জন্য ডিসিশন যেটা হবে যে এইটাকেই তুমি 3n প্লাস সামথিং লেখার চেষ্টা করো, 24 প্লাস 2। তো যেহেতু এটা 3n প্লাস 2 তুমি এটাকে লিখে দিবে ওমেগা স্কোয়ার। এখান থেকে তাহলে আমরা কি শিখলাম যে ওমেগা টু দি পাওয়ার n বা আই টু দি পাওয়ার n, ওমেগার সিরিজ বা আইয়ের সিরিজ যেগুলো আসবে পরীক্ষায়, সেগুলো যদি কখনো আমার পরীক্ষায় আসে, অ্যাকচুয়ালি আমরা বলতে পারি না যে এই জিনিসটা পরীক্ষায় আসবেই। কেন বলতে পারি না, কারণ জটিল সংখ্যা অনেক বড় একটা চ্যাপ্টার, এখানে অনেক কিছু ডিসকাশন করার আছে। কিন্তু আমি শুরুতেই এই দুইটা জিনিস নিয়ে এত বেশি ডিসকাশন কেন করলাম, মূল চ্যাপ্টারে আমি এখনও প্রবেশই করি তাই। তোমরা নর্মালি জটিল সংখ্যায় তোমাদের কলেজে যেটা পড়ে এসেছো সেখানে আমি এখনও হাত দিই নাই, কিন্তু তার আগেই আমার এত কিছু পড়ানো হয়ে গেল আই এবং ওমেগা নিয়ে। কেন? কারণ বাস্তব সংখ্যার সঙ্গে জটিল সংখ্যার পার্থক্যটাই তো গড়ে দেয় এই আই এবং ওমেগা। যেই কারণে আমি মূল চ্যাপ্টার শুরুর আগে এই জায়গাটা আগে তোমাদের একটু ঘষা মাজা দিয়ে নিতে চাই, যে একদম যে জিনিসটা তোমার জটিল সংখ্যাকে অন্য সব কিছু থেকে আলাদা করে দিচ্ছে, সেই জিনিসটা যদি তুমি ক্লিয়ারলি বোঝো তখন তোমার পক্ষে পসিবল হবে বাকি অংশটাও বোঝা। তো যাই হোক, এই যে এই সিরিজ বা এই মান, এখান থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসুক বা না আসুক সেটা তো আমরা জানি না, বা আমাদের হাতেও সেটা নাই। যদি পরীক্ষায় আসে তোমাদের এমনভাবে প্রিপারেশন নিয়ে রাখতে হবে যেন সেই প্রশ্ন তোমার হাত থেকে না ছুটে যায়।